Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাশন করব নমিনেটিভ অ্যাবসোলুট। আগের ভিডিওতে আমরা অ্যাবসোলুট সম্পর্কে আলোচনা করেছি। অ্যাবসোলুটেরই একটি ভাগ হলো নমিনেটিভ অ্যাবসোলুট। খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। নমিনেটিভ অ্যাবসোলুট আমরা কাকে বলবো? এই নমিনেটিভ অ্যাবসোলুট ইজ এ গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন অর এন অ্যাবসোলুট ফ্রেজ। এটি মনে রাখবে, এটি একটি ফ্রেজ বা গ্রামারের একটি গঠন। কিভাবে অ্যাবসোলুট ফ্রেজ বা এই নমিনেটিভ অ্যাবসোলুট কিভাবে গঠিত হয় দেখো। নাউন বা নাউন ফ্রেজ হতে পারে প্লাস পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজ বা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভের সংমিশ্রণে তৈরি হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে নমিনেটিভ কিছুই নয়, নমিনেটিভ অ্যাবসোলুট এটি একটি ফ্রেজ বা গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন। কিভাবে গঠন হয় আমি বলে দিলাম। নাউন বা নাউন ফ্রেজ হতে পারে প্লাস পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে এই নমিনেটিভ অ্যাবসোলুট নিয়ে কোনো জটিলতার সৃষ্টি করার কোনো জায়গা নেই। এখানে বলে দিলাম, ফরমেশনটা মনে রাখবে। এবার এক্সাম্পলে দেখে নিলে বুঝতে পারবে। দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড। সূর্য উদিত হলে কুয়াশা সরে গেল। এখানে দেখো দ্য সান হ্যাভিং রাইজেন, এটি একটি নমিনেটিভ অ্যাবসোলুট। কেন দেখো, দ্য সান এখানে নাউন, হ্যাভিং রাইজেন পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমি কি বলেছি এখানে? নাউন বা নাউন ফ্রেজ প্লাস পার্টিসিপল। পার্টিসিপল তোমরা জানো তিন প্রকারের হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল। যদি না জানা থাকে পার্টিসিপল রিলেটেড ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবার দেখো দ্য সান হ্যাভিং রাইজেন, তাহলে এটি কি বললাম? নাউন প্লাস পারফেক্ট পার্টিসিপল। এখানে বলে দেওয়া আছে ফরমেশন, নাউন হতে পারে বা পার্টিসিপল, যে কোনো পার্টিসিপল হতে পারে। পারফেক্ট পার্টিসিপল সহযোগে কিন্তু এটি এখানে নমিনেটিভ অ্যাবসোলুট গঠিত হয়েছে। কোনটা নমিনেটিভ অ্যাবসোলুট বললাম? দ্য সান হ্যাভিং রাইজেন, এটি হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট। এবার দেখো এই দ্য ফগ ডিসপার্সড, মেন ক্লজ, এটা যে মেন সেন্টেন্সটাকে মডিফাই করছে। কেন? কখন কুয়াশা সরে গেল দেখো, দ্য সান হ্যাভিং রাইজেন। তাহলে এই কুয়াশা সরে যাওয়ার কারণ বা সময়টাকে এখানে নির্দেশ করছে। অর্থাৎ এখানে দেখো এর ফাংশনটা কি আমরা জেনে নিলাম, যে ফরমেশন নমিনেটিভ অ্যাবসোলুটের। এবারে ফাংশন কি, এর কাজ কি না, ইট প্রোভাইডস এডিশনাল ইনফরমেশন অর অ্যাডস ব্যাকগ্রাউন্ড কনটেক্সট। অর্থাৎ এটি কি করে মূল যে সেন্টেন্স বা মেন সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা ব্যাকগ্রাউন্ড কনটেক্সট যোগ করে, যেমন টাইম, কন্ডিশন, ম্যানার, রিজন টু দ্য সেন্টেন্স। অর্থাৎ মেন সেন্টেন্সের সময়, কাজের সময়টা, শর্ত, কিভাবে কাজটি হয়, রিজন কারণ বোঝায়। তাহলে বুঝতে পারলে এখানে যেমন সময় বা কারণটা বোঝাচ্ছে। কুয়াশা কেন সরে গেল? কারণ দ্য সান হ্যাভিং রাইজেন। এই নমিনেটিভ অ্যাবসোলুটটি কি বোঝাচ্ছে? কুয়াশা সরে যাওয়ার কারণ বা সময়টা বোঝাচ্ছে। আবার দেখো ইট ইজ গ্রামাটিক্যালি, ফিচার্সটা দেখে নাও। ইট ইজ গ্রামাটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেন ক্লজ। অর্থাৎ মেন ক্লজ থেকে কিন্তু এটি সম্পূর্ণ মুক্ত বা স্বাধীন। মেন ক্লজের উপর কোনো এর কানেকশন বা কোনো ডিপেন্ডেন্ট নেই, কোনো নির্ভরশীল নয়। ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য মেন সেন্টেন্স উইথ কমা, এবং কমা দ্বারা কিন্তু এটি মেন সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন থাকে বা আলাদা থাকে। এটি কমাটা কিন্তু দিতে হবে নমিনেটিভ অ্যাবসোলুটের ক্ষেত্রে। ইট ডাজ নট কন্টেন্ট কনজাংশন লাইক অ্যান্ড অ্যান্ড বিকজ। মনে রাখবে, অ্যান্ড এবং বিকজের মতো কনজাংশনস কিন্তু গ্রহণ করে না। এই জন্য এটি মেন সেন্টেন্সের সঙ্গে বা মেন ক্লজের সাথে গ্রামাটিক্যালি কানেক্টেড নয়। কেন না, কারণ এটা কোনো কনজাংশন থাকে না। মনে রাখবে, কমা দ্বারা মূল সেন্টেন্স থেকে, মেন সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন থাকে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। আর ফরমেশনটা তো আমরা আরও কয়েকটি ফরমেশন দেখে নেব, তাহলে তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে। দেখে নেব নমিনেটিভ অ্যাবসোলুটের পজিশন, অর্থাৎ সেন্টেন্সের কোথায় কোথায় বুঝতে পারে। এখানে দেখো নমিনেটিভ অ্যাবসোলুটস ক্যান বি প্লেসড ইন ভেরিয়াস পজিশনস উইদিন সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে বিভিন্ন জায়গায় বুঝতে পারে। যেমন ইনিশিয়াল পজিশন, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। ইনিশিয়াল পজিশন অথবা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বুঝতে পারে। দেখো এক্সাম্পল, হার ওয়ার্ক ফিনিশড, সি রিল্যাক্সড অন দ্য কাউচ। এখানে দেখো হার ওয়ার্ক ফিনিশড, এটি নমিনেটিভ অ্যাবসোলুট। এটা কোথায় বসেছে দেখো, সেন্টেন্সের প্রথমে বসেছে, অর্থাৎ অ্যাট দ্য বিগিনিং, শুরুতে বসেছে। আবার দেখো মিডিয়াল পজিশন, বাই দ্য মিডলে বসতে পারে, মাঝখানেও, সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে। যেমন দ্য টিচার হিজ ভয়েস রাইজিং কমান্ডেড সাইলেন্স। এখানে হিজ ভয়েস রাইজিং, এটি হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলুট। দেখো সেন্টেন্সের মাঝখানে বসেছে। ফাইনাল পজিশন, অ্যাট দ্য এন্ড, শেষেও কিন্তু বসতে পারে। দে লেফট দ্য রুম, দ্য ডিসকাশন ওভার, এটি নমিনেটিভ অ্যাবসোলুট। এটি কোথায় বসেছে? সেন্টেন্সের দেখো শেষে বসেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে শুরুতেও বসতে পারে, মাঝখানেও বসতে পারে, শেষেও বসতে পারে, অর্থাৎ সেন্টেন্সের শেষেও কিন্তু বসতে পারে। এবার আমরা ফরমেশনটা দেখে নেব। তোমরা অলরেডি জেনেছো যে ফরমেশনটার নাউন বা প্রোনাউন বসতে পারে। নাউন বা প্রোনাউন প্লাস পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ প্লাস অ্যাডজেক্টিভ বা মডিফায়ার।
অর্থাৎ নাউন বা প্রোনাউন বুঝতে পারে মনে রাখবে, প্লাস পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ বা মডিফায়ার। অর্থাৎ পার্টিসিপেল ফ্রেজ, অ্যাডজেক্টিভ বা মডিফায়ারের যে কোনো একটা থাকতে পারে, আর নাউন বা প্রোনাউনের যে কোনো একটা থাকতে পারে। এবার দেখো আমরা প্রতিটি ফরমেশন দেখে নেব। দেখো নাউন প্লাস পার্টিসিপেল কম্বিনেশনের নাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপেল দেখে নাও। পার্টিসিপেল 3 প্রকারের হয়, 3 প্রকারের সঙ্গেই কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হতে পারে। যেমন নাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপেল মানে তোমরা জানো ভার্বের আইএনজি ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপেল মানে কি? ভার্বের আইএনজি ফর্ম। দ্য সান সেটিং উই ডিসাইডেড টু কাম ব্যাক হোম। সূর্য অস্ত গেলে আমরা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম বা স্থির করলাম। এখানে দেখো দ্য সান নাউন, সেটিং হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ কি নাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপেল। এটা দ্য সান সেটিং, এটি হচ্ছে কি না নমিনেটিভ অ্যাবসলিউট। এটি দেখো উই ডিসাইডেড টু কাম ব্যাক হোম, মূল যে সেন্টেন্স, মেন সেন্টেন্স কোনটা? আমরা বাড়ি ফেরার স্থির করলাম বা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। কেন না সূর্য অস্ত যাচ্ছিল। তাহলে এটা রিজন বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে। তোমরা জানো যে নমিনেটিভ অ্যাবসলিউট কী করে? মূল সেন্টেন্সকে মডিফাই করে। এবার দেখো নাউন প্লাস পাস্ট পার্টিসিপেল। নাউন প্লাস পাস্ট পার্টিসিপেল দেখো দ্য ওয়ার্ক কমপ্লিটেড উই টুক এ ব্রেক। কাজ শেষ হলে আমরা ব্রেক নিলাম। এখানে দ্য ওয়ার্ক কমপ্লিটেড এটি নমিনেটিভ অ্যাবসলিউট। কেন? দ্য ওয়ার্ক এখানে দেখো নাউন প্লাস পাস্ট পার্টিসিপেল, নাউন কমপ্লিটেড পাস্ট পার্টিসিপেল, তাহলে ওয়ার্ক নাউন প্লাস পাস্ট পার্টিসিপেল সহযোগে এখানে নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়েছে। এ দেখো উই টুক এ ব্রেক, মেন সেন্টেন্স কোনটা? উই টুক এ ব্রেক, আমরা ব্রেক নিলাম। কখন? যখন কাজটি শেষ হয়ে গেল। দ্য ওয়ার্ক কমপ্লিটেড, কাজটি শেষ হলে, তাহলে এটা টাইম বোঝাচ্ছে, মেন সেন্টেন্সকে মডিফাই করছে। নাউন প্লাস পারফেক্ট। এবার দেখো নাউন প্লাস পারফেক্ট পার্টিসিপেল সহযোগে কীভাবে নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়। এখানে দেখো দ্য স্টর্ম হ্যাভিং পাস্ট দ্য সান কেম আউট। ঝড় বেরিয়ে গেলে দ্য সান কেম আউট, সূর্য উদিত হলো বা সূর্য বেরিয়ে এলো। এখানে দেখো নাউন স্টর্ম, পারফেক্ট পার্টিসিপেল, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম তোমরা জানো হ্যাভিং পাস্ট। দেখো এটা পারফেক্ট পার্টিসিপেল মানে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এখানে হ্যাভিং পাস্ট আছে। তো দ্য স্টর্ম হ্যাভিং পাস্ট এটি নমিনেটিভ অ্যাবসলিউট, নাউন প্লাস পারফেক্ট পার্টিসিপেল সহযোগে গঠিত হয়েছে। এখানে দেখো দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এলো। কখন? টাইম বোঝাচ্ছে। দ্য স্টর্ম হ্যাভিং পাস্ট, ঝড় পেরিয়ে গেলে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়। আরও কয়েকটি ফরমেশন আমরা দেখে নেব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যাবসলিউটের আরও কয়েকটি ফরমেশন দেখে নাও। নাউন প্লাস অ্যাডজেক্টিভ কম্বিনেশন, অর্থাৎ নাউনের সাথে অ্যাডজেক্টিভের সংমিশ্রণে নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়। এক্সাম্পল দেখো দ্য ইলেকশন ওভার দ্য প্রেসিডেন্ট অর্গানাইজড এ মিটিং। ইলেকশন শুরু হলে প্রেসিডেন্ট একটি মিটিংয়ের আয়োজন করেছিলেন। এখানে দেখো দ্য ইলেকশন ওভার, এটি নমিনেটিভ অ্যাবসলিউট। এখানে ইলেকশন নাউন, ওভার অ্যাডজেক্টিভ। দেখো নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে এখানে দ্য ইলেকশন ওভার একটি নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়েছে। এবং দেখো দ্য প্রেসিডেন্ট অর্গানাইজড এ মিটিং, এই সেন্টেন্সটিকে মডিফাই করছি। কেন? প্রেসিডেন্ট কখন মিটিংয়ের আয়োজন করলেন? দ্য ইলেকশন শেষ হলে, অর্থাৎ এটি সময় বোঝাচ্ছে। নেক্সট হার ফেস পেল উইথ ফিয়ার, তার ভয়ে মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। সি র্যান আউট অফ দ্য রুম, সে রুম থেকে বেরিয়ে এলো, রুম থেকে দৌড়ে বেরিয়ে এলো। এখানে দেখো হার ফেস পেল উইথ ফিয়ার, এটি কি নমিনেটিভ অ্যাবসলিউট। কেন না? দেখো এখানে নাউন ফেস হচ্ছে নাউন, পেল অ্যাডজেক্টিভ। নাউন এবং অ্যাডজেক্টিভ কম্বিনেশনে নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়েছে। এবং সে রুম থেকে দৌড়ে বেরিয়ে এলো। কীভাবে? তার মুখ ভয়ে বিবর্ণ হয়েছিল, ভয়ে সে দৌড়ে বেরিয়ে এলো, বা কেন বেরিয়ে এলো এটা কারণ বোঝাচ্ছে। নাউন প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ, নাউনের সঙ্গে প্রিপোজিশনাল ফ্রেজ সংমিশ্রণে কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়। যেমন দেখো হিজ ফোন ইন হিজ হ্যান্ড, তার ফোন তার হাতে। হি ওয়েটেড ফর দ্য কল, এবং কলের জন্য সে অপেক্ষা করেছিল। এখানে কন্ডিশনটা বোঝাচ্ছে, সিচুয়েশন বোঝাচ্ছে। হিজ ফোন এখানে নাউন, প্রিপোজিশনাল ফ্রেজ ইন হিজ হ্যান্ড, প্রিপোজিশনাল ফ্রেজ, এটি মিলে কি হয়েছে? নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়েছে। হিজ ফোন ইন হিজ হ্যান্ড, এটি একটি নমিনেটিভ অ্যাবসলিউট। নেক্সট নাউন প্লাস অ্যাডভার্ব কম্বিনেশন, নাউনের সঙ্গে অ্যাডভার্বের কীভাবে সংমিশ্রণে নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়। দেখো দ্য ওয়ার্ক নিয়ারলি কমপ্লিট, কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। কাজ প্রায় শেষ হয়ে এলে দ্য টিম টুক এ ব্রেক, টিম একটি ব্রেক নিল টিম। এখানে দেখো দ্য ওয়ার্ক নাউন,
নিয়ারলি অ্যাডভার্ব। দেখো এই দুটি মিলে কি হয়েছে, এখানে দ্য ওয়ার্ক নিয়ারলি কমপ্লিট, এটি অ্যাডভার্ব, এই নমিনেটিভ অ্যাবসলিউট। এখানে দেখো দ্য টিম টুক এ ব্রেক, কখন টিম ব্রেক নিল এক টাইম বোঝাচ্ছে, দ্য ওয়ার্ক নিয়ারলি কমপ্লিট, যখন কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। এবার দেখো প্রোনাউন প্লাস পার্টিসিপল, প্রোনাউন প্লাস পার্টিসিপল সহযোগে কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়। হি বিং লেট, এখানে দেখো হি বিং লেট সে দেরি হয়, দ্য মিটিং হ্যাড স্টার্টেড উইদাউট হিম, মিটিং তাকে ছাড়াই শুরু হলো। এখানে দেখো প্রোনাউন কি আছে, হি, পার্টিসিপল বিং, দেখো বিং, এখানে হি বিং লেট, এটি একটি নমিনেটিভ অ্যাবসলিউট, প্রোনাউন প্লাস পার্টিসিপল দিয়ে তৈরি হয়েছে। আবার দেখো এর কারণ বোঝাচ্ছি কেন তাকে ছাড়া মিটিং তৈরি হলো, কারণ সে লেট হয়, হি বিং লেট। এবার দেখো নাউন প্লাস অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাউন প্লাস অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে কিভাবে নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়। দ্য সান লো ইন দ্য স্কাই, আই হারিড টু কাম ব্যাক হোম, আমি দ্রুত বাড়িতে ফিরে এলাম। এখানে দেখো মানে বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করলাম। এখানে দ্য সান, সান কি, এখানে নাউন, লো ইন দ্য স্কাই এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর দুটি মিলে কি হয়েছে, এখানে নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়েছে। এখানে তার বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করলাম কেন না, সূর্য অস্ত গেছে, সূর্য প্রায় অস্ত যাচ্ছে। নাউন প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, নাউনের সঙ্গে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ সহযোগে কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়। দেখো হার মুড লাইটার, এখানে মুড নাউন, লাইটার কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তার মন হালকা হয়, মেজাজ হালকা হয়। সি ওয়াকড আউট অফ দ্য রুম উইথ এ স্মাইল, সে হাসি মুখে রুম থেকে বের হলো। এখানে দেখো এ সি ওয়াকড আউট, সে হাসি মুখে রুম থেকে বের হলো, কারণ এটিকে কে মডিফাই করছে, এই হার মুড লাইটার, কেন তার মন হালকা হয়, সে হাসি মুখে বের হলো, এটা কারণ বোঝাচ্ছে। এবং কারণটা কে প্রকাশ করছে, নমিনেটিভ অ্যাবসলিউট, হার মুড লাইটার, এটি নমিনেটিভ অ্যাবসলিউট। দেখো ফরমেশন 9 কি আছে, নাউন প্লাস জিরান্ট, নাউনের সঙ্গে জিরান্ট সহযোগও কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়। যেমন দেখো হার হ্যান্ড শেকিং, শি ওপেন্ড দ্য লেটার, তার হাত কাঁপছিল, সে লেটার খুললো, চিঠিটি খুললো। এখানে দেখো হ্যান্ডস, হার হ্যান্ডস, এটা নাউন, শেকিং জিরান্ট। নাউন প্লাস নাউন দেখো দ্য মিটিং এ সাকসেস, দে সেলিব্রেটেড উইথ এ পার্টি, মিটিং একটি সফল হলো, মিটিং যখন সফল হয়েছে, দে সেলিব্রেটেড উইথ এ পার্টি, পার্টি দিয়ে তারা এটি সেলিব্রেট করলো। মিটিং এখানে নাউন, সাকসেস নাউন, দুটি নাউনের সংমিশ্রণে কি হচ্ছে, নমিনেটিভ অ্যাবসলিউট। এবার দেখো নাউন প্লাস পজেসিভ, নাউন প্লাস পজেসিভ কিভাবে হয়, দ্য ডিসিশন হিজ, দে মুভড ফরওয়ার্ড উইথ দ্য প্রজেক্ট, তার ডিসিশন হয়, দে মুভড ফরওয়ার্ড উইথ দ্য প্রজেক্ট, প্রজেক্ট নিয়ে তারা এগোতে লাগলো। এখানে দেখো নাউন প্লাস পজেসিভ, ডিসিশন নাউন, হিজ পজেসিভ, এই দুটি মিলে দ্য ডিসিশন হিজ, এটি একটি নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে তোমরা বুঝতে পারলে যে নমিনেটিভ অ্যাবসলিউট কিভাবে তোমরা গঠন হচ্ছে বা তোমরা কিভাবে গঠন করবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আর নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করা হবে।